मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। यार तेरा कौन होगा गौर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी। दर हकीकत मौत है सुबह है दवा में जिंदगी। मौत का सिन कुल्लु नासिन शारिबू, मौत का सिन कुल्लु नासिन शारिबू। कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। कैसे कैसे बादशाह ताजदारा चल बसे, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे। वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। वो कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। दारुल उलूम इस्लामिया कौमी माद्रासार उद्योगे आयोजित आजकेर ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া শাকেরা আবেদা জাহেদা আমার মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। যেই মহান রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে পৃথিবীর হাজারো কাজ থেকে বিরত রেখে, হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা হিসেবে মনোনীত করে আজকের এই দুনিয়াবি, আজকের এই জান্নাতি সামিয়ানার ভিতরে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ার্থে আমরা প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের ভিতরে বক্সে সাউন্ড আর একটু বাড়ান।
একটু হালকা বাড়ান, পারলে হালকা রিভার্ব দেন, ঠিক করেন। আল্লাহ আল্লাহ পাকের বড় শুকর যে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে রে বা? আল্লাহ যদি তৌফিক না দিত, পৃথিবীর কোনো মানুষের শক্তিতে, আমার শরীরের শক্তিতে এই মাহফিলে আসার আমার কোনো ক্ষমতা ছিল? সবাই কয় না তো। আমার বাহু বলে, আমার শক্তি বলে, আমার পায়ের শক্তিতে আমি হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত এসেছি। এমন কোন শক্তি আমার মধ্যে নাই, একমাত্র আল্লাহ মোহাব্বত করেন বিদায় আমি এই মাহফিলে আসতে পেরেছি। এখনো এই এলাকার মধ্যে, কাশীপুরের এরিয়ার মধ্যে হাজার হাজার মানুষ দোকান ফাটে আড্ডা দিচ্ছে, বাজারে ঘাটে বসে আছে, চায়ের দোকানে বসে আছে, আবার অনেকে বাড়ির মধ্যে আরামের লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে। তারা মনে করে বাড়িতে বসে বসে বয়ান শুনলে হেদায়েত হয়ে যাবে। হেদায়েত কি এত সোজা রে বা? হেদায়েত এত সোজা না। আল্লাহ সবাইরে হেদায়েত দেয় না। একদল বাড়ির থেকে বের হইয়া বাজার পর্যন্ত আসছে, কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারে নাই। মাহফিলের আওয়াজ কানে যাওয়ার পরেও মাহফিল পর্যন্ত আসতে পারে নাই। আবার আরো একদল আছে যারা মাহফিল পর্যন্ত আসছে, মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে ঘোরাফেরা করে, কিন্তু প্যান্ডেলের জান্নাতি সামিয়ানার ভিতরে প্রবেশ করার সেই তৌফিক আল্লাহ তারে দেয়নি। একেবারে বিকালে বাড়ির থেকে আসে, কিন্তু মাহফিলের শেষ পর্যন্ত এমনও আল্লাহর বান্দা আছে একবারে জান্নাতি সামিয়ানার ভিতরে বসে এখানে বসার সেই তৌফিক তার হয় নাই। ওই যে বাহিরে বাহিরে ঘোরাফেরা করতেছে, প্যান্ডেলের দুই পাশে ঘোরাফেরা করতেছে, আর তালাশ করতেছে কোথায় ফ্রি চা খাওয়ায়, কোথায় বিরিয়ানি দেয়, কোথায় ভাত খাওয়ায়, এগুলা তালাশ করে হাঁটি হাঁটি। এদেরকে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে দেয় না একজন, তিনি কে? আর আমারে মোহাব্বতের রশি দিয়ে টেনে নিয়ে আসছেন যে তিনি কে? এমনও মানুষ আছে মাগরিবের পরে বসছে, আসরের পরে বসছে, এখনো পর্যন্ত একটা মুহূর্তের জন্য উঠে নাই, কারণ তার কাছে এই মাহফিলটা গনিমত মনে হইতেছে, শুকরিয়ার বিষয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। একজন মালিক তার ড্রাইভারকে নিয়ে গাড়িতে করে কোথাও যাইতেছে, প্রতিমধ্যে আজান দিয়ে দিছে, নামাজের আজান দিয়ে দিছে। ড্রাইভারটা নামাজি, কিন্তু মালিক নামাজি না, ঘুষখোর। গাড়িতে বসে আছে, ড্রাইভার তার মালিককে বলতেছে যে সামনে তো মসজিদ, আজানও দিয়ে দিছে, জামাতের সময় হয়ে গেছে, আমাকে একটু কিছুক্ষণের জন্য বিরতি দেন, আপনি গাড়ির ভিতরে বসেন, আমি নামাজটা জামাতের সাথে পড়িয়ে আসি। তো মালিক বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসিও, জামাত শেষে তাড়াতাড়ি চলে আসিও, পারলে সুন্নত বিতির না পড়ি চলে আসিও। অল্প সময়ের জন্য ছুটি দিছে, মালিক গাড়িতে বসছে, ড্রাইভার গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। ড্রাইভার মসজিদে নামাজ পড়তে গিয়া মুসল্লিরা সবাই জামাতের সাথে নামাজ পড়ে, সুন্নত বিতির নফল যা আছে সব পড়ে চলে গেছে, বাহির হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর মসজিদের ভিতর থেকে বাহির হয় না। ড্রাইভার মসজিদের ভিতরে বসে বসে নামাজের পরে সুন্নত পড়িয়া, বিতির পড়িয়া, নফল পড়িয়া এবার বসে বসে আল্লাহ জিকিরে মগ্ন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ড্রাইভার বসিয়া বসিয়া মসজিদের ভিতরে বসিয়া বসিয়া মালিকের জিকিরে নিমগ্ন হয়ে গেছে। আর ড্রাইভারের তো খবর নাই, বাহিরে তার একজন নকল মালিক দাঁড়ায় আছে, তার জন্য গাড়ির ভিতরে অপেক্ষা করতেছে, তার খবর নাই। মালিকের সাথে আর তার ইশকের কানেকশন তৈরি হয়ে গেছে। জুমলা আলমা জামা দর খাবে শুধু, আশেকে রব্বারে রব্বে তাবে শুধু, আশেকে রব্বারে রব্বে তাবে শুধু। আরে আল্লাহর কিছু গোলাম এমন আছে, আল্লাহর কিছু বান্দারা এমন আছে, মাওলার মধ্যে আর তার মধ্যে ইশকের কানেকশন যখন শুরু হয়ে যায়, ইশকের সাগরে হাবুডুবু খায়, দুনিয়ার কোনো কিছু আর খবর থাকে না। এজন্য ড্রাইভার মসজিদের ভিতরে বসিয়া বসিয়া মালিকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা জিকিরে নিমজ্জিত হয়ে গেছে। ওইদিকে তার মালিক, নকল মালিক তো টেনশনে একেবারে তার প্রেসার হাই হয়ে গেছে। আরে ড্রাইভারের অল্প কিছুক্ষণ সময়ের জন্য ছুটি দিলাম, অল্প কিছুক্ষণ সময়ের জন্য বিরতি দিলাম,
তার এত সময় কেন লাগতেছে, মসজিদের ভিতরে কেন বসে আছে। একেবারে রাগান্বিত হইয়া 440-তে তার প্রেসার উঠে গেছে। মসজিদের সামনে গিয়া দরজা ধরিয়ে একটা ঝাঁকা দিছে, আর ভিতর থেকে ড্রাইভারের ধমক দিয়া ডাক দিতেছে, রে নালায়েক, মসজিদের ভিতরে কেন বসে আছো? মসজিদের ভিতরে তোরে কে কে বাইদা রাখছে? আরে মসজিদের ভিতরে এতক্ষণ পর্যন্ত কেন বসে রইছ? আর ওই ড্রাইভারের এখন হুঁশ ফিরছে যে তার মালিকের যে বাহিরে বসায় রাখছে। ড্রাইভার ভিতর থেকে জিকির বন্ধ করিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আসার পর মালিক তার ড্রাইভারের দমক দিয়া বলতেছে, বেকুব নালায়েক, ভিতরে তোরে কে বাঁধি রাখছে? কেন ভিতরের মধ্যে বসে আছো? বাহিরে কেন আসতেছ না? আমি যে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি কি জানো না? আল্লাহু আকবার। ড্রাইভার তার মালিকের ডাকিয়ে বলতেছে, মালিক, আমি জানি আপনি আমার জন্য বাইরে বসে আছেন, আর আমিও মসজিদের ভিতরে গেছি এশার নামাজটা আদায় করার জন্য। কিন্তু ও মালিক, আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করছি, আপনিও মসজিদের সামনে আসছেন, আমিও মসজিদের সামনে আসছি। আপনিও মসজিদের দরজা পর্যন্ত আসছেন, আমিও মসজিদের দরজা পর্যন্ত আসছি। কিন্তু আমার এমন একজন মাওলা আছে, আমার এমন একজন রব আছে, যে মাওলা আমারে মসজিদের ভিতরে ঢুকাইয়া বাহির হইতে দেয় না, আপনারে মসজিদের দরজা পর্যন্ত আইনাও ভিতরে ঢুকতে দেয় না। अल्लाह अल्लाह तू मेरे माबूद है, अल्लाह अल्लाह तू मेरे माशूक है, अल्लाह अल्लाह तू मेरे सत्तार है, अल्लाह अल्लाह तू मेरे गफ्फार है। আমার আল্লাহ কাউরে মসজিদের সামনে আইনাও মসজিদের ভিতরে প্রবেশ করতে দেয় না, আবার কাউরে মসজিদের সামনে মসজিদের ভিতরে ঢুকাইয়া মসজিদের বাহিরে যাইতে দেয় না। এই বান্দার কলবটা মসজিদের সাথে লাগা থাকে। এমনও আল্লাহর বান্দাদেরকে দেখছি, আর নামাজের পরে যে তসবিহটা নিয়ে বসছে, 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে গেছে, আর একটা নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দার খবর নাই, মসজিদের ভিতরে বসিয়ে জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর বান্দার কাছে মাওলার জিকিরের এত মজা। এই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করিয়া যখন আমার মাওলার জিকির আরম্ভ করিয়া দেয়, বান্দার কলবটা আমার মালিকের সাথে কানেকশন লাগে যায়। বান্দা মসজিদের ভিতরে ঢুইকা মাওলার জিকির আরম্ভ করে দেয়, আল্লাহ আল্লাহ। বান্দা আল্লাহরে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমার মাওলার কুদরতি আরশটা কেঁপে উঠে। মাওলা বান্দার সাথে মাওলার আরশের কানেকশনটা তৈরি করে দেয়। বান্দা জিকির করতে থাকে দুনিয়ার সব চিন্তাধারা, আর দুনিয়ার সব চিন্তাধারা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সন্তান সন্ততি, জমি জাকাত, ফসল ফলাদি, কোনো কিছুর কথা তার আর খবরে আসে না। লফ জিকিরুল্লাহ কি তাকরার হো, লফ জিকিরুল্লাহ কি তাকরার হো, दिल पे हरदम हक का इस्तेहजार हो, दिल पे हरदम हक का इस्तेहजार हो। मन्ना गुंजम दर जमीनो आसमा, लेके गुंजम दर कुलूबे मोमिना, लेके गुंजम दर कुलूबे मोमिना। যে বান্দার কলবের মধ্যে আমার মাওলার জায়গা হয়ে যায়, যে বান্দার কলবের মধ্যে আমার মাওলা ঢুকে যায়, ওই বান্দার কাছে পৃথিবী আর কোনো কিছু স্বাদ লাগে না। এজন্য একদল বান্দা আছে মাহফিল পর্যন্ত আসছে, কিন্তু মাহফিলের এরিয়ার ভিতরে ঢুকতে পারে নাই, প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই, সামিয়ানার ভিতরে ঢুকতে পারে নাই, তারে ঢুকতে দেয় নাই প্যান্ডেলে। তিনি কে? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরে নেগাহদার। সর্বভয় ক্ষমতার মালিক কে? এরে বান্দা, পৃথিবীর খারাপ কাজ করতে গেলে কারো সাহায্য লাগে না, জুয়া খেলতে গেলে কারো সাহায্য লাগে না, কারো মদত লাগে না, কারো মোহাব্বত লাগে না। বান্দা মদের আড্ডায় যাইতে কারো মোহাব্বত লাগে না, কারো ভালোবাসা লাগে না। ভালো কাজ বান্দা করতে হইলে আমার মালিকের কানেকশন, মালিকের মোহাব্বত বান্দার দিলের মধ্যে থাকতে হয়। এজন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন
দিন আল্লাহর একদল বান্দারে ভালো কাজের জন্য কবুল করে না, আল্লাহর একদল বান্দারে আল্লাহ ভালো কাজে শরীক করে না, ভালো কাজের মধ্যে কবুল করে না। এই বান্দার কাছে যখন পার্টির জন্য, ঘোরার জন্য, পিকনিকের জন্য, টাকার জন্য যায়, বান্দার পকেট থেকে টাকার বান্ডিল বের হয়ে যায়। আর এই বান্দার জন্য যখন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য, টাকার জন্য যায়, বান্দার মতো ফকির আর দুনিয়ার মধ্যে একটাও থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? এ আল্লাহ, আমার আল্লাহ এমন ক্ষমতাধর আমার আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা তুই চাইলেই মসজিদ মাদ্রাসায় টাকা দিতে পারবি না, তুই চাইলেই ভালো কাজ করতে পারবি না, চাইলেই মসজিদ মাদ্রাসায় যাইতে পারবি না, চাইলেই জান্নাতি সামিয়ানার ভিতরে বান্দা ঢুকিয়া বসতে পারবি না, যতক্ষণ পর্যন্ত আমি মাওলা তোরে হুকুম দিব না। এই জন্য আমরা যে আসতে পেরেছি, আল্লাহ যে আমাদেরকে মোহব্বত করে নিয়ে আসছে, আমরা খুশি না বেজার? সবাই কয় না পিছনওয়ালারা বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করি করি আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালিকের মহব্বত করে, মহব্বতের রশিদি টানি টানি কয়, এরে আব্দুল মালিক সারা জীবন তো চা খাইতে ফেরবি, সারা জীবন তো বুট বাদাম এগুলা সব জায়গায় আছে, কিন্তু এই যে ওয়াজ মাহফিল এটা তো সবসময় আসবে না। কিরে বা আগামীকালকে যদি এই মাঠে আসেন ওয়াজ এটা পাইবেননি? ওলামায়ে কেরাম যারা আসতেছে আজকে আমরা আপনাদেরকে নসিহত শোনানোর জন্য, ওনাদেরকে পাবেননি, কেউরে পাবেন না। কিন্তু ছাড় বুট বাদাম যেটার জন্য এখন রাস্তা রাস্তা ঘুরতেছি, ওইটা সবসময় পাওয়া যাবে, ওইটা সবসময় পাওয়া যাবে, কিন্তু এই দিনই মাহফিল সবসময় পাওয়া যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া আদায় করণ লাগেনি রে বা। আমি যদি বলি আমি আমার শক্তি বলে চলে আসছি, আমার ক্ষমতা বলে চলে আসছি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা শুধু রিজিক দিলে আমার নেয়ামত হয় এমনটা না, তোর দুনিয়ার যত ভালো কাজ করতে দিমু সবগুলো আমার নেয়ামত মনে রাখিও, সব ভালো কাজগুলো আমার নেয়ামত মনে রাখিও। আমি তোমার নেয়ামত হিসাবে দিছি বান্দা, তোরা আমি আমার কুদরতি বলে মাহফিলে যাওয়ার সুযোগ দিছি, এটা আমি মাওলা দিছি, না হলে তুই পারতি না, তোর সেই ক্ষমতা ছিল না। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে মাওলা আরো বাড়াই দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা ভালো কাজ কইরা শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ তোমারে ভালো কাজ আরো বেশি করার তৌফিক দিব। বান্দা একবেলা খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোরে দুই বেলা খাওয়ার ব্যবস্থা করে দিব। বান্দা মাহফিলে যাইয়া আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, বান্দারে তোরে আমি আল্লাহ আরো বেশি বেশি মাহফিলে যাওয়ার সুযোগ করে দিব। বান্দা বড় রাত্রে উঠিয়া তাহাজ্জুদের বিছানায় বসি আমি মাওলারে যদি ডাক দিতে পারো, শুকরিয়া আদায় করো, আমি মাওলা তোমারে আরেকদিন উঠার তৌফিক দিয়ে দিব। বান্দা এক ওয়াক্ত নামাজ পড়িয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওরে বান্দা আমি মাওলার শুকরিয়া যদি আদায় করো, আমি মাওলা তোমারে আরেকদিন আরেক বেলা নামাজ পড়ার আমি তোমার তৌফিক দিয়ে দিব। আর তুমি যদি বলো তুমি তোমার শক্তি বলে, তোমার বাহু বলে, তোমার ক্ষমতা বলে তুমি নামাজ পড়ছো, তোমার বাহু বলে, তোমার ক্ষমতা বলে মাহফিলে আসছো, তোমার বাহু বলে, তোমার ক্ষমতা বলে তুমি বড় রাত্রে উঠিয়া তাহাজ্জুদের বিছানায় বসছো, আমি মাওলা তোমারে পরের বেলায় আর যাওয়ার তৌফিক দিব না রে বান্দা। আর তুমি যদি আমি মাওলার শুকরিয়া আদায় করো, দুনিয়ার সব ভালো কাজে আমি মাওলা তোমারে বৃদ্ধি করে দিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা জীবন, আমার আপনার মতো 60-70-80 বছরের একটা হায়াত নিয়ে দুনিয়ায় আসছে। আমার মাওলা 80-90 বছর 70-80 বছর হায়াত দিছে, থানভীর 70-80 বছর হায়াত দিছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা জীবনে 1000-এর বেশি কিতাব লিখছে। কত কিতাব? সবাই কয় না তোরা বা? 1000-এর বেশি কিতাব লিখছে। আর আমরা এখানে যারা আছি আমাদেরকে যদি 1000 কিতাব দিয়ে দেওয়া হয়, লেখার দরকার নাই, এই 60-70 বছরের জীবনে শুধু পড়ি শেষ দিবা, আমার আপনার পক্ষে পড়ি শেষ দেওয়া সম্ভব হবে না। লেখি শেষ দেওয়া তো দূরের কথা, পড়ি শেষ দেওয়া সম্ভব হবে না। কিরে বা হবে নি? লেখি শেষ দেওয়া তো সম্ভব না, পড়িও শেষ দিতে পারবো না। আমার আপনার জীবনে আমরা যারা মাদ্রাসায় পড়ি, স্কুল কলেজে পড়ি, একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত মাদ্রাসার মধ্যে একেবারে প্রথম শ্রেণী হইতে দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত যদি হিসাব করা হয়, বেশির থেকে বেশি 200-400 কিতাব হবে, 1000 তো হবে না। এরপরেও ওই 200-400 কিতাব আমরা পুরো পড়ে শেষ দিতে পারি না, এগুলা তাহকিক করতে পারি না, এগুলা পড়তে পারি না, পুরাটা কোনো রকম করে শেষ হয়ে যায়। আর উনি ওনার এই ছোট্ট জীবনে উনি 1000-এর বেশি কিতাব লিখে শেষ দিয়ে লাইছে, এত সময় উনি পাইলেও কই?
কিরে বা ৬০-৭০ বছর হায়াত আল্লাহ আমারও দিছে আর ওনারও দিছে। ওনার হায়াতে উনি ১০০০ কিতাব লেখি শেষ দিছে, আর আমার ছোট্ট এই হায়াতের মধ্যে আমি ১০০০ কিতাব পড়ি শেষ দিতে পারি নাই। এত সময় উনি পাইল কই? কিতাবের মধ্যে লেখে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যখন একটা কিতাবের একটা পৃষ্ঠা যখন তিনি লিখতেন, একটা কিতাব যখন তিনি লেখা শেষ দিতেন, একটা কিতাবের একটা কলাম যখন তিনি লেখা শেষ দিতেন, আরে মাওলার কাছে এভাবে বান্দা জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে থানভী রহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি আরম্ভ করত। ও রব্বুল আলামিন, ও মাওলা, আমার বাবু বলে, আমার শক্তি বলে, আমার কলমের বলে, আমার জ্ঞানের বলে আমি থানভী এই কিতাবটা লিখতে পারি নাই, আমি থানভী একটা কলম লিখতে পারি নাই, আমি থানভী একটা লাইন লিখতে পারি নাই, আমি থানভী একটা পৃষ্ঠা লিখতে পারি নাই। মাওলাই কারীম, আপনি আমার তৌফিক দিছেন, আপনি আমার হুকুম দিছেন, আপনি আমার সুযোগ দিছেন, এই জন্য আমি থানভী লিখতে পারলাম। শুকর হায় তেরে খুদায়া মাই তো ইস কাবিল না থা, শুকর হায় তেরে খুদায়া মাই তো ইস কাবিল না থা, তूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था। 100,000 शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, 100,000 शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, फजल तेरे बेकरारो लुत्फ तेरे बेशुमार, फजल तेरे बेकरारो लुत्फ तेरे बेशुमार। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যখন একটা কিতাব লিখতো মাওলার কাছে দুইটা হাত তুলিয়া যায় নামাজে বসিয়া আমার মাওলার কাছে এমন কান্নায় দিত, রে মালিক, আমার ক্ষমতা বলে, আমার শক্তি বলে, আমার কলমের বলে, আমার জ্ঞানের বলে একটা লাইন আমি লিখতে পারি নাই রে মাওলা। ওরা আপনি আমার তৌফিক দিছেন, আপনি আমার ক্ষমতা দিছেন, আপনি আমি আশরাফ আলীর জায়নামাজে বসাইয়া একটা লাইন লেখার তৌফিক আপনি দিছেন রে মাওলা। আমার শক্তি বলে আমি লিখতে পারি নাই। ও মাওলা, আপনার কোটি 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 শুকরিয়া আদায় করি, আপনার ফজল ও করমে আপনি আমার তৌফিক দিছেন। আল্লাহ বলে থানভী একটা পৃষ্ঠা লিখিয়া যখন আমার কাছে শুকরিয়া আদায় করছে, আমি থানভীর আরেকটা পৃষ্ঠা লেখার তৌফিক দিয়ে দিছি। থানভী একটা কিতাব লেখা আমি আল্লাহর দরবারে যখন শুকরিয়া আদায় করছে, মাওলা আমি নিজ শক্তি বলে আমি লিখতে পারি নাই, আমি মাওলার কাছে যখন শুকরিয়া আদায় করছে, আমার মাওলা বলে আমি থানভীরে অল্প সময়ের মধ্যে আরেকটা কিতাব লেখার তৌফিক দিয়ে দিছি। এই জন্য শুকরিয়া আদায় করলে বৃদ্ধি করেন কে? কথা কয় না। শুকরিয়া আদায় করলেন আমার মাওলা বৃদ্ধি করে দেয়। এজন্য আল্লাহর গোলাম জীবনে যত ভালো কাজ করতে পারবো মাওলার শুকরিয়া আদায় করবো। মাওলা, আমি বান্দা, আমি আব্দুল করিম, আমি আব্দুল মালিক, আব্দুল খালেক, আমার কোনো শক্তি নাই, আমার কোনো শক্তি নাই। মাওলা রে, আপনি আমার তৌফিক দিছেন, আপনি আমার সুযোগ দিছেন, এই জন্য আমি বান্দা আপনার ভালো কাজ করতে পারছি। এই জন্য এই মাহফিলে যে আসছি আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহফিলের শেষ পর্যন্ত জমি বসি আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মাঝে মাঝে কিছু খালি জায়গা দেখা যাইতেছে বা এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আর দ্বিতীয় কথা হলো সুন্নতের বরখেলাপ। আমরা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসি যাই। এই যে সামনে জায়গা আছে না, এই জায়গাগুলো পূরণ করে বসি যাই, তাহলে পিছনের বাইরে আসা পিছন দিয়ে ওনারা অ্যাড হবে। ওই যে এইদিকেও কিছু জায়গা খালি আছে, সামনের দিকে চলে আসি জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা জিকির করতে আমাদের কলবে কেন বাজে রে বাপ? আর এই জবান আমারে দিছে আমার আল্লাহ, আমার এই কলব আমারে দিছে আমার আল্লাহ, আমার এই জবান আমারে দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার আমার কালিমাটা শিখাইছে আমার আল্লাহ। আমার মাওলার কালিমা দিয়া, আমার মাওলার জবান দিয়া, আমার মাওলার দেওয়া জবান দিয়া, গলা দিয়া আমি যদি মাওলার জিকিরের আওয়াজ না বাহির করতে পারি, পৃথিবীর আর অন্য কোনো আওয়াজের কোনো দাম নাই। এই জন্য আল্লাহর জিকিরের আওয়াজ যখন জারি হয়ে যাবে, তখন বান্দা গলা ছাইরা দিয়া মাওলার জিকিরের জজবাটা নিজের মধ্যে তৈরি করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে কলব নরম হয়, জিকির করলে অন্তর শান্তি হয়, জিকির করলে মনটা নরম হয়ে যায়,
বয়ান শুনি ভালো লাগে। আরে কানের এই যে চামড়ার কান দিয়ে বয়ান শুনিয়ে কোনো লাভ নাই, দিলের কান দিয়ে বয়ান শুনবেন, এক কথা বাড়িতে নিয়ে যাইবেন, ওই কথা শোনার দাম আছে। আর কান দিয়ে চামড়ার কান দিয়ে সারাদিনও যদি কথা শুনি, সারাদিনও যদি বয়ান শুনি, শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত যদি বসে বসে বয়ান শুনি, কানের চামড়া দিয়ে যেটা ঢুকবে অপর কান দিয়ে সেটা বাহির হয়ে যাইবে। এই জন্য মাওলার জিকির করিয়া কলবটারে একটু নরম করে ফেলান। বয়ান শুরু হবে, কলবটারে একটু নরম করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস আমি পাঠ করছি। আল্লাহ তৌফিক দিলে সময় সংক্ষিপ্ত, এই অল্প সময়ের ভিতরে কিছু কথা যদি আল্লাহ আমার দিয়ে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারিমের যে আয়াতখানা আমি তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে তরজমাটা বুঝেন। আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে পৃথিবীর আনদেখা জগতের অটল বিশ্বাসী কিয়ামত পর্যন্তের জন্য সকল বান্দাবান্দীদেরকে লক্ষ্য করে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী আমার বান্দাবান্দীরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর উপর ঈমান এনেছো যারা, তোমরা ভালো করে খেয়াল করবা। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করবে রে বা? এলাকার চেয়ারম্যান সাহেব রে, মেম্বারে রে, নেতারে, পাতি নেতারে ভয় করবে কাকে? আল্লাহকে। পৃথিবীর কাউরে আমরা ভয় করি না, একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। ভয় কেমন করবে? কেমন ভয় করবে? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে ভয় করি 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 বলো, মুখে বলো, কিন্তু দিলের মধ্যে ভয় নাই, আল্লাহর ভয় নাই। সাপেরে ভয় করি, আমি সাপেরে এত বেশি ভয় করি, কিন্তু সাপের ল্যাঞ্জা ধরি ঘুরাই। কিরে বা এটারা ভয় করেনি? হ্যাঁ, সাপেরে যদি ভয় করতাম সাপের কাছেও যাইতাম না। এলাকার চেয়ারম্যান সাহেবের ভয় করি, এলাকার চেয়ারম্যান সাহেব বড় ভয়ঙ্কর মানুষ, ওনারা বড় ভয় লাগে, কিন্তু আবার দোকানে ফাটে বসে বসে ওনার সমালোচনা করি, উনি মনে কষ্ট যায় এমন কাজগুলা করি, তাহলে ওনারে ভয় করা হচ্ছে নি রে বা? হয় না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি মাওলারে ভয় করলে করার মতো কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও পৃথিবীর ইমানদারেরা, ও আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী আমার গোলামেরা, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? কেমন ভয় করবা? বান্দা হাক্কা তুকাতিহ, ভয় করার মতো করো। বান্দা ঘরের অন্ধকারে গুনাহ করার সময় কথা মনে রাখিও, পৃথিবীর কেউ তোমারে দেখে না, আমি মাওলা তোমারে দেখি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা একটা ঘরের মধ্যে নিয়ে 7টা দরজা বন্ধ করে দিয়েছে। কয়টা? পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। জুলাইখা দরজাগুলা বন্ধ কইরা একটা ছোট্ট রুমের ভিতরে জুলাইখা গিয়ে একটা মূর্তির উপর একটা কাপড় দিয়া গইরা দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, রে জুলাইখা, কি গুল্লা কিসের উপর কাপড় দিলা? জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমরা যে এখন কুকর্মে লিপ্ত হব, এই যে আমি যেটার উপরে কাপড় দিয়া ঘুরলাম, এটা হলো আমাদের খোদা, এটা হলো আমাদের রব, এটা হলো আমাদের প্রভু, আমাদের পালনকর্তা। আমরা যে এখন কুকর্মে লিপ্ত হইয়া যাইব, আমি যদি এখন তার উপরে কাপড় দিয়ে ঘুরে না দিই, আমাদের কুকর্মগুলো সে দেখে যাবে। এই জন্য একটা কাপড় দিয়ে ঘুরে দিলাম। ইউসুফ ডাক দিয়া কয়, রে জুলাইখা, ওরে তুই তো এমন রবের গোলামি করো যেই রবের একটা কাপড় দিয়া ঘুরে দিলে দেখে না। ওরা আমি তো এমন রবের গোলামি করি রে জুলাইখা, আমার মাওলারে একটা দুইটা তিনটা কাপড় না, আমার মাওলারে একটা দুইটা 7টা দরজা না, 7 আসমান 7 জমিন দিয়াও যদি ডেকে দেওয়া হয়, আমার মাওলার দেখারে কেউ আটকাইতে পারে না। সব দেখেন তিনি কে। এরে বান্দা, অন্ধকারে গুনাহ করার সময় কথা খেয়াল করিও, আমার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে।
আমার পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলে, গোলাম গুনাহ করার সময় কথা চিন্তা করিও, কেউ তোমার দেখে না, আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ তোমার পিছনে সিকিউরিটি গার্ড ফিট করে রাখছি। বান্দা আমারে যদি ভয় করতে হয়, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে গোলাম, আমি আল্লাহরে ভয় করার পরে দ্বিতীয় কর্মসূচি হইল, বান্দা খবরদার খবরদার মুসলমান না হইয়া কবরে যায়ও না, মুসলমান না হইয়া কবরে যায়ও না। আল্লাহ মুমিনের কয় মুসলমান না হইয়া কবরে যায়ও না। হে মুমিন সাবধান, মুসলমান না হইয়া কবরে যায়ও না। বলে আল্লাহ মুমিনের কেন বলছে মুসলমান না হইয়া কবরে না যাইতে? আমরা তো জানি মুমিন আর মুসলমান এক, যে মুমিন সে মুসলমান। আসলে না না, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে, গোলাম ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ মুমিনেরা কয়, মুমিন খবরদার খবরদার মুসলমান না হইয়া কবরে যায়ও না। বলে মুমিনেরা কেন কয় মুসলমান না হইয়া কবরে যায়ও না? মুমিনকে আর মুসলমানকে? মুমিন হইল যে কালিমা পড়ে আল্লাহরে বিশ্বাস করছে, 7 জিনিসের উপর ঈমান আনছে। আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, আবার পুনরুত্থানকে বিশ্বাস করে। কিন্তু এই আল্লাহর বান্দা মসজিদের ধার ধারে না, এই আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে না। এই আল্লাহর বান্দা মাওলানা মুমিন ঈমান নিয়ে আসছে আল্লাহর উপর, সে ঈমান নিয়ে আসছে নবীর উপর, ঈমান নিয়ে আসছে ফেরেশতাকুলের উপর, ঈমান নিয়ে আসছে কোরআনের উপর, ঈমান নিয়ে আসছে কিয়ামতের দিনের উপর, ঈমান নিয়ে আসছে পুনরুত্থানের উপর। এজন্য সে মুমিন। আর মুসলমান কারে কয়? বলে মুসলমান মুমিনের কয় না। আল ইসলামু গারদান নিহাদান। ইসলাম শব্দের অর্থ হইল নিজের মাথারে ঝুঁকাইয়া দেওয়া। কোথায় ঝুঁকাবে? বাবার সামনে। কথা কয় না? মাজারে। কোথায় ঝুঁকাবে? আল্লাহর প্রতিটা বিধি বিধানের সামনে। আল্লাহ বলে, গোলাম ইসলাম শব্দের অর্থ হইল গর্দান নিহাদান, নিজের মাথাটারে ঝুঁকাইয়া দেওয়া। কার সামনে ঝুঁকাবে? বান্দা নিজের মাথারে তুমি ইসলামের প্রতিটা বিধি বিধানের সামনে ঝুঁকাইয়া দিবা। বলে আল্লাহ এই বিধানটা কেন দিছে? আমার যুক্তিতে ধরে না। বলে বান্দা তোমার যুক্তিতে ধরার প্রয়োজন নাই, আমার মাওলার বিধান এই জন্য পালন করো। বলে আল্লাহ পাক কেন আমার এই বিধান দিছে? বাথরুমে গেলে ওযু কেন করা লাগবে? বাথরুমের সাথে ওযুর সাথে সম্পর্ক কি? বলে তোমার মাথায় যুক্তি ধরার প্রয়োজন নাই, বিধান আমার আল্লাহর এই জন্য তোমাকে পড়তে হবে। বলে নামাজ কেন 4 ওয়াক্ত পড়ে 4 রাকাত পড়তে হবে? 5 রাকাত 6 রাকাত পড়লে সমস্যা কোথায়? বলে তোমার মাথার মধ্যে এটা ধরার প্রয়োজন নাই, আমার মাওলা দিছে এই জন্য যুক্তি ছাড়া পড়তে থাকো। হে গোলাম, আমার আল্লাহর প্রতিটা বিধানের সামনে নিজের ঝুঁকাইয়া দাও। আল্লাহর প্রতিটা বিধানের সামনে নিজের মাথারে ঝুঁকাইয়া দাও। নিজের মাথারে এমন ভাবে ঝুঁকাও কোনো কি লোকাল করিও না, প্রতিটা বিধান পালন করো। কোনো কি লোকাল ছাড়া প্রতিটা বিধান পালন করার নাম হইল মুসলমান। এই জন্য আল্লাহ বলে, বান্দা মুসলমান না হইয়া কবরে যাইও না। আমি আল্লাহরে ভয় করার মতো করো, আর মুসলমান না হইয়া কবরে যাইও না। ভয় কেমন করিবা? একটা উদাহরণ দিমুনি, কথা কয় না। আল্লাহরে কেমন ভয় করা লাগবে? কেমন ভয় করা লাগবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফরে যাচ্ছিল, হঠাৎ করে দেখে একটা রাখাল কতগুলা বকরি চড়াইতেছে। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওই যুবকটারে গিয়ে ডাক দিয়ে বলে, রে যুবক, আমি একজন মুসাফির, আমি বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত, আমারে তোমার এখানে বকরিগুলার থেকে একটু দুধ দহন করে দাও, আমি খাইয়া আমার ক্ষুধাটা মিটাই, আমার তৃষ্ণাটা মিটাই। ওই যুবকটা ডাক দিয়া বলে, ভাই মুসাফির, এই বকরিগুলা তো আমার না,
এই বকরিগুলা তো আমার মাওলা আমার একজন মনিবের, আমি যদি তোমার দুধ দহন করে দিই আমার মনিবের কাছে আমি কি জবাব দিব? আমি পারবো না। এগুলার মালিক তো আমি না, আমার মনিবের, এগুলার মালিক আমি মাত্র হইলাম একজন রাখাল, আমি তোমার দুধ দহন করে দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর একটু বাজায় দেখি তার ভিতরে আল্লাহর ভয় না, কিন্তু আল্লাহর ভয় আছে কিনা। তারে বলতেছে বাবা আমি তোমার একটা নিয়ম বাতলায় দিয়ে নিয়মের উপর চলো, তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। কি নিয়ম? কি নিয়ম? কি নিয়ম বাতলায় দিবেন? কি পরিকল্পনা বাতলায় দিবেন? বলে তোমার এখানে অনেকগুলা বকরি আছে, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। একটা বকরি আমার কাছে বিক্রি করে দিলে তুমি টাকা পাইবে আর আমি বকরি পাইবো, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। আমার কাছে টাকা আছে কিন্তু বকরি খাবার নাই, তোমার কাছে খাবার বকরি আছে কিন্তু টাকা নাই, তোমারে আমি টাকা দিব, তুমি টাকা পাইবা আমি বকরি পাইবো, আমি বকরির দুধ দহন করিয়া আমার ক্ষুধাটা আমি মিটাইব। ওই রাখাল যুবকটা ডাক দিয়া বলে মুসাফির, আমার মাওলা যখন আমি বাড়িতে ফিরে গেলে যখন আমার মাওলা বকরিগুলা গুনবে তখন আমি আমার মাওলার কি বুঝ দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বুঝাইয়া দেয়, রে যুবক, ও রাখাল তুমি তোমার মাওলার কাছে গিয়া বলবা যে মালিক আমি বকরিগুলার এক জায়গায় বাঁধা আমি একটা গাছের সাথে হেলান দিয়ে আমি ঘুমাইয়া গেছি, হঠাৎ করে উঠে দেখি একটা বাঘ একটা বকরি নিয়ে চলে গেছে, আমি খেয়াল করতে পারি নাই। তুমি এ কথা বললে তোমার মালিক আর তোমারে কিছু বলবে না। ওই রাখাল যুবকটা ডাক দিয়া বলে ভাই মুসাফির, আমি যদি আমার মাওলা আমার মনিবের গিয়া দুনিয়ার নকল মালিকের গিয়া যদি আমি বুঝাই, আমার দুনিয়ার নকল মালিক আমার কখনো কখনো অবিশ্বাস করবে না। কিন্তু এরে ভাই মুসাফির, আমার মালিকের সাথে আমি জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলি নাই, আমার মালিকের জিন্দেগিতে আমি কখনো ধোঁকা দিই নাই, আমার মালিকের সাথে আমি জিন্দেগিতে কোনোদিন প্রতারণা করি নাই, আমার মালিক আমার অবিশ্বাস করবে না। আমি যদি আমার মালিকের গিয়া বুঝাইয়া দিই আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, আমারে বুঝবে। কিন্তু হে যুবক তুমি আমারে জবাব দাও, ফাইনাল্লাহ, ওরে আমার যে মালিক খাওয়ায়, আমার যে মালিক পড়ায়, আমার ওই মালিকেরও যে মালিক চালায়, আমার যে মালিক আমার 24 ঘন্টা আমার পর্যবেক্ষণের মধ্যে রাখে। ওরে মুসাফির তুমি আমারে জবাব দাও, আমার ওই মালিক কোথায়? আমার ওই মালিকের আমি কি জবাব দিব? আল্লাহর ভয় কারে কয় রে বা? আল্লাহর ভয়। আমার ওই মালিকের আমি কি জবাব দিব? আহারে দুনিয়ার মালিকেরও তো বুঝাইয়া দিতে পারবো, আমার ওই মালিকের আমি কি জবাব দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আনন্দিত হইয়া আহারে আনন্দের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে আর বলে, ওরে রাখাল তোমার মতো এমন ন্যায় পরায়ণ এমন নিষ্ঠাবান মুসলিম যুবক এখনো থাকার কারণে আমি ওমর সুশৃঙ্খলভাবে আমার রাষ্ট্র পরিচালনা করি। অন্য একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বের হইয়া গেলেন। ওই যে বের হইয়া বাড়িতে গিয়া তল্লাশি কইরা দেখে, সবাই তল্লাশি কইরা দেখে কার বাড়িতে কি অবস্থা, কার পরিবারের খবর কি। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে একটা কুড়ে ঘর থেকে আওয়াজ বাহির হইতেছে। কি আওয়াজ? কি আওয়াজ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা পেতে এভাবে আওয়াজটা শুনতেছে। তবে খবরদার কোন ব্যক্তির ঘরে উকি দিয়া কান ফাইতা কথা শোনা জায়েজ নাই। শুধুমাত্র উনি রাষ্ট্রনায়ক থাকার কারণে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ওনার জন্য জায়েজ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর কানটা ফাইতা ঘরের থেকে শুনতেছে ঘরের মধ্যে কি কথাবার্তা চলতেছে। ঘরে যখন কানটা ফাটলো, কানটা যখন ফেতে দিল, শুনতেছে ঘরের ভিতর থেকে মা তার মেয়েরে বুঝাইতেছে, এরে মেয়ে আজকে তো আমাদের বকরিগুলা বেশি দুধ দিতে পারে নাই, বেশি দুধ দেয় নাই, অল্প দুধ দিছে, বাজারজাত করলে বেশি টাকা পাবো না, একটু পানি মিশ্রিত করে দিনে নিয়ে যাও বাজারে, তাহলে বেশি টাকা পাওয়া যাবে। ওই মেয়েটা তার মারে বুঝায়, মা ওমর যদি জানে আমাদের অস্তিত্ব থাকবে না, ওমর যদি জানে আমাদের অস্তিত্ব বিলীন করে দিবে, গর্দান আলাদা করে দিবে। মা তার মেয়েরে বুঝাই, মেয়ে এখন এই মুহূর্তে ওমর এখানে কেন আসবে? আহারে ওমর তো এখন তার বাসভবনে, ওমর তো এখন তার বাসভবনে শুয়ে আছে, আরে ওমর এখন এখানে কোথায় পাইবা? মেয়েটাও ডাক দিয়া বলে, মা আমি জানি ওমর এখন এখানে নাই। ও মা আমি জানি ওমর এখন এখানে নাই, আমি জানি ওমর এখন এখানে আসবে না, কিন্তু মা তুমি আমারে জবাব দাও, জবাব দাও
ওমর যে মাওলার ভয়ে, যে মাওলার কথা শুনিয়া ওমর এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করে, আমার ওই মাওলা কি দেখবে না? আমার ওই মাওলা কি দেখবে না? সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কন্যাটারে ডেকে নিজের সন্তান আব্দুল্লাহর সাথে বিবাহ পড়াইয়া দিছে। কিসের ফসল রে বা? তাকওয়ার ফসল, মাওলার ভয় দিলের মধ্যে। আহারে দোস্ত, দুনিয়ার মধ্যে কত 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 নাফরমানি করতেছি, অন্যের হক মাইরা দিতেছি, ট্রেনে সফর করতেছি, ভাড়া দিতেছি না, গাড়িতে উঠে কোনো রকমে কন্ট্রাক্টরকে কোনো রকমে কিছু টাকা দিয়ে বুঝিয়ে দিতেছি, মনে করতেছি আমি পার পাইয়া গেছি। কিন্তু কিয়ামতের দিন এগুলার জন্য যে আমার সামনে দাঁড়ায়া যাবে, তখন মাওলার দরবারে আমি কি জবাব দিব? বাপ থানবী রহমতুল্লাহ আলাই তার থানা ভবন থেকে তিনি মিরাট যাবে। কোথায় যাবে? মিরাট, ভারতের একটা জায়গার নাম। তিনি মিরাট যাবে ট্রেনের সফরে। তো তিনার হাতে ছিল একটা বড় গাঁটটি আর একটা আখের গাঁটটি। ওই সময় নাকি নিয়ম ছিল যে গাঁটটিগুলা নিয়ে যাওয়া হতো, এগুলা ওজন করে গাড়িতে উঠানো হতো, এগুলারও একটা ভাড়া নির্ধারণ করা হতো। থানবী রহমতুল্লাহ আলাই একটা বোঝার একটা ছোট্ট আখের গাঁটটি নিয়ে রওনা দিয়ে দিছে, ট্রেনে সফর করবে। ট্রেনের কাছাকাছি যখন চলে গেল, টিটি দেখে চিনে ফেললো, আরে উনি তো জমানার মুজাদ্দেদ, বড় আল্লাহওয়ালা মানুষ। দৌড়াইয়া গিয়া হাত থেকে বোঝাটা নিয়ে, বস্তাটা নিয়ে, আখের গাঁটটিটা নিয়ে বলে, হুজুর আসেন ট্রেনে উঠবেন। বড় বস্তাটা ওজন দিয়ে ট্রেনে উঠাইয়া দিছে, কিন্তু ছোট একটা আখের গাঁটটি আছে, এটা ওজন দেয় নাই, ট্রেনের মধ্যে উঠাইয়া দিছে। থানবী রহমতুল্লাহ আলাই ওই ট্রেনের টিটিরে ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি আমার বড় গাঁটটিটা ওজন দিলা, ছোট গাঁটটিটা ওজন কেন দিলা না? এটার তো একটা ভাড়া আছে, এটা কেন ওজন দিলা না? ওই টিটি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনারে চিনি, আপনি এই জমানার বড় মুজাদ্দিদ, আপনি এই জমানার বড় আলেম, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। হুজুর এই ট্রেনের টিটি আপনি আমার জন্য দোয়া করে দিয়ে নিতে হবে, আমি আপনার শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিব। ট্রেনের ভিতরে কেউ আপনার জবাবদিহিতা করবে না ওজন দেওয়ার জন্য। থানবী রহমতুল্লাহ আলাই বলে, যুবক তুমি আমার সাথে কতটুক পর্যন্ত যাইবা? তোমার শেষ গন্তব্য কোথায়? বলে, আমার শেষ গন্তব্য হইল মিরাট পর্যন্ত। থানবী রহমতুল্লাহ আলাই বলে, বাবা আমার গন্তব্য তো আরো সামনে। ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আজকে এত বছর পর্যন্ত এই স্টেশনে আমি চাকরি করি, আমি তো জানি না এরপরে আর একটা স্টেশন আছে, আমি তো জানি না এরপরে আরো স্টেশন আছে, ট্রেন স্টেশন আছে, আপনি আরো স্টেশন আরো গন্তব্য কোথায় পাইলেন? থানবী রহমতুল্লাহ আলাই বলে, বাবা ও যুবক, আমি থানবী, আমি আশরাফ আলীর গন্তব্য তো, আমি আশরাফ আলী, আমি থানবীর গন্তব্য তো মিরাট পর্যন্ত না, আমি আশরাফ আলীর গন্তব্য তো মালিকের কবর পর্যন্ত। এরে যুবক তুমি আমারে জবাব দাও, আমি থানবীর গাঁটটিটা, এই যে ছোট্ট আঁকের গাঁটটিটা তুমি গাড়িতে উঠাইয়া, ট্রেনে উঠাইয়া তুমি দুনিয়ার আদালত থেকে, দুনিয়ার সফর থেকে তুমি আমারে বাঁচাইয়া দিবা। এরে যুবক আমার মাওলা যখন আমারে প্রশ্ন করবে, রে থানবী ওই যে ট্রেনের মালিকের 30 টাকা 50 টাকা ওই যে ভাড়াটা না দিয়া ট্রেনে উঠিয়া গেলা, আজকে ওই ভাড়াটার হিসাব দাও, কেন তার ভাড়াটা দিলে না, আজকে হিসাব দাও। আমি থানবী মাওলার কাঠগড়ায় দাঁড়াইয়া কি জবাব দিব? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, আমার মাওলার ভয় যদি বান্দা দিলের মধ্যে থাকে, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ আমার কাছে কিছুই মনে হবে না। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইয়া বান্দা আল্লাহর ভয় দিলের মধ্যে রাইখা যদি জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে রাইখা জীবন চালাইতে পারি, বান্দা প্রতিটা কদম দিব আমার দিলের মধ্যে যদি মাওলার ভয় থাকে, যে মাওলা আমারে সবসময় দেখে, মাওলা আমারে সবসময় পর্যবেক্ষণ রাখে, আমি বান্দার দ্বারা কখনো মালিকের নাফরমানি হবে না, আমি বান্দার দ্বারা কখনো ঘুষ খাওয়া হবে না, আমি বান্দার দ্বারা কখনো সুদ খাওয়া হবে না, আমি বান্দার দ্বারা কখনো অন্যায় জুলুম করা হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীরা ডাক দিয়া বলে, উবাই ইবনে কাব ও আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, মাত্তাকওয়া, তাকওয়া জিনিসটা কি? আরে আল্লাহর ভয় জিনিসটা কি? আমার একটু বুঝাইয়া দেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো পাহাড়ের গিরিপথ দিয়ে চলেছেন কিনা? যেই পাহাড়ের গিরিপথে কাঁটায় ভরপুর, ডানে কাঁটা, বামে কাঁটা, সামনে কাঁটা, পিছনে কাঁটা, ওই পাহাড়ের চতুর্পাশে কাঁটা আর কাঁটা, ওই পথ দিয়ে হাঁটতে বড় কষ্ট, এমন পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন কিনা? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আমি অনেকবার চলাফেরা করেছি, ওই রাস্তা দিয়ে আমি অনেকবার চলেছি। কিভাবে চলেছেন? কিভাবে চলেছেন? ক্বালা ফামাযা ফাআলতা, কিভাবে ওই রাস্তাটা অতিক্রম হয়েছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন ওই রাস্তাটা অতিক্রম হইতাম, প্রতিটা কদম দেওয়ার আগে আমি একবার চিন্তা করতাম, আমি এই কদম দেওয়ার কারণে একটা কাঁটা আমার পায়ে বিঁধে যাবে কিনা। প্রতিটা কদম দেওয়ার কারণে আমার দিলের মধ্যে ভয় হইতো, এই কদমটা দেওয়ার কারণে ফাঁসের একটা কাঁটা আমার জামার মধ্যে লাগা জামাটা ছিঁড়ে যাবে কিনা। এই ভয়ের কারণে আমি জামাটারে সুন্দর করে গুছাইয়া প্রতিটা কদম দেখে দেখে আমি পথটা ফাড়ি দিলাম। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন তিলকা হিয়াত তাকওয়া, খলিফাতুল মুসলিমিন এটার নামই হইল তাকওয়া। ও দোস্ত, দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে, দুনিয়ার জমিনে চলার সময় আমার ডানে সুদের কাঁটা, আমার বামে ঘুষের কাঁটা, আমার সামনে অন্যায়ের কাঁটা, আমার পিছনে জুলুমের কাঁটা, দুনিয়ার মধ্যে হাজারো কাঁটার কোনো অভাব নাই। মিথ্যার কাঁটা, সমালোচনার কাঁটা, গীবতের কাঁটা, চুরির কাঁটা, ডাকাইতির কাঁটা, আহারে দুনিয়ার মধ্যে অন্যায় অবিচারের কোনো অভাব নাই। যেদিকে তাকাইব সেদিকে কাঁটা আর কাঁটা। কিন্তু প্রতিক্রিয়া কদম দেওয়ার আগে বান্দা আমি যদি চিন্তা করি, আমি যে কদমটা এখন দিতেছি, এই কদমটা কি আমার মালিকের জান্নাতের দিকে নিয়ে যায় নাকি মালিকের জাহান্নামের দিকে নিয়ে যায়? আমি যে টাকাগুলো আমার পকেটে এখন নিতেছি, আমার এই টাকাগুলা কি হালাল নাকি আমার এই টাকাগুলা হারাম? আমার এই টাকাগুলা কি আমি কষ্ট করে অর্জন করছি নাকি আমার এই টাকাগুলা কারোর থেকে আমি জোর জবরদস্তি করে দখল কইরা আমার পকেটে নিতেছি? বান্দা প্রতিটা ক্ষেত্রে চিন্তা করিয়া করিয়া যদি চলতে পারি, তাহলে আমি হইয়া যাব একজন খাঁটি মুত্তাকি। এজন্য আল্লাহর বান্দা, দুনিয়ার সব সম্পদ থেকে যাবে, আমি চলে যাব, আমি চলে যাব মিথ্যার আশ্রয় নিয়া অবৈধ পথে। আল্লাহু আকবার। কত বাড়ি গাড়ি করলাম, কত টাকা পয়সা বানাইলাম, কত রঙ্গলীলাম, আরে কয়দিন পরে 31 নাইট আসবে, কত যুবকেরা দুনিয়ার রঙ্গলীলায় পাগল হয়ে যাবে, দুনিয়ার রঙ্গলীলায় মত্ত হয়ে যাবে। আর যুবক, এই সব রঙ্গলীলা বৃথা হয়ে যাবে, সব টাকা পয়সা অর্থ সম্পদ থেকে যাবে, আমার এই দেহ বডিটা একদিন 3.5 হাত মাটির নিচে চলে যাবে। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ওরে ও পাগল মন কারলা গিয়া করলা রে সুখের ঘর। কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য গাড়ি বানাইলাম, সব কিছু রাইখা আমারে চলে যাইতে হবে। আরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের আম্মা জান, ও মা, একদিন এক টুকরা লাল শাড়ি পরাইয়া আপনারে সুন্দর কইরা স্বর্ণ গয়না দিয়ে সুসজ্জিত কইরা আপনার বান্ধবীরা, আপনার আত্মীয় স্বজনেরা আপনারে আদরের দুলালি বানাইয়া আপনারে সুন্দর কইরা স্বর্ণ গয়না দিয়ে সুসজ্জিত করিয়া আপনার স্বামীর যেই ঘরের দরজা দিয়ে আপনারে প্রবেশ করাইল গো মা, ও পর্দার অন্তরালের আম্মা জান, এমন একদিন আসবে গো মা, 5 টুকরা সাদা কাপড় পরাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার ওই আত্মীয় স্বজনেরা আপনারে একটা খাটিয়ার উপরে বসাইয়া আপনারে সুন্দর কইরা 4 জনের কাঁধে নিয়া আপনারে এমন একটা জায়গার দিকে নিয়ে চলে যাবে যেখানে দিনে যাইতেও বড় ভয় হয়। ওই যে বাঁশ গাছতলে, বাঁশ গাছতলে, করই গাছতলে, বিভিন্ন গাছের নিচে আপনারা এমন একটা নির্জন জায়গায় রেখে আসবে যেই জায়গাতে মানুষ দিনেও যায় না, যেই জায়গাতে মানুষের দিনে যাইতেও বড় ভয় হয়, সাপ বিচ্ছুর ভয়। মানুষের ওই জায়গায় যাইতে সাপ বিচ্ছুর ভয় হয়, পোকামাকড় জিন্নাতের ভয় হয়, দিনেও মানুষ ওই জায়গায় যায় না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার বাবার বয়সী মুরব্বীরা, বাবারে এমন একদিন আসবে আপনারেও 3 টুকরা সাদা কাপড় পরাইয়া আপনারে নিয়ে চলে যাবে। এমন লোক এখানে আছে যাদের কাপড়টা কাশীপুর বাজারের এমন এমন কাপড় দোকানে, যার কাফনের কাপড়টা এখনো নিয়ে আসছে। আরে কার জানে মৃত্যুর সময় চলে আসছে কেউ জানে না, কার জানে মৃত্যু গণায় আসছে কেউ জানে না। আমার পিছনে পিছনে মরণ সব সময় আমারে নিয়ে ঘুরে। আল্লাহু আকবার। আমি মনে করি আমার বয়স এখনো 60 বছর 70 বছর, আমি মনে করি আমার বয়স এখনো মাত্র 30 বছর 20 বছর, আমি 100 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো। না আরে যুবক না, আমার পিছনে সব সময় ওই মালাকুল মাউত লাইগা আছে।